সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নিয়ে চলে আসলাম আমার নিজস্ব যে বেদানা লিচুর বাগান। গত 4 বছর ধরে এই বাগানের আমি ভিডিও আপনাদের দেখাই যে কিভাবে বাগানটা প্রোগ্রেস করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো 3 থেকে 4 ফিট আমি চারাগুলো লাগিয়েছিলাম। অরিজিনাল বেদানা, জেনেটিক্যাল যে বেদানা লিচু আছে সেই বেদানা লিচু চারা। এখন এই গাছগুলো লাগানোর পর আমি সুন্দরভাবে প্রুনিং করার পর দেখেন কত ঝপালো গাছগুলো হয়েছে। আমি যদি আমার বাগানটা সম্পূর্ণ ভিজিট করাই তাহলে আমি হয়তো আপনাদের আরও সুন্দরভাবে আমি দেখাতে পারবো। যে আপনারা দেখেন যে এখানে প্রতিটা গাছের গোড়াগুলো কত সুন্দর পরিষ্কার করা। প্রুনিং করার অর্থই হচ্ছে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত আলো বাতাস পায় এবং শাখা প্রশাখা যেন গাছ বৃদ্ধি করতে পারে। এই জন্যে আপনারা দেখেন যে গাছের গোড়াটা একদম গাছের গোড়ার মধ্যে আমরা কোনো ডালপালা রাখিনি, যেন গাছটা আলো বাতাস পর্যাপ্ত পায়। আর এইখানে আমি ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে যে আপনারা দেখেন যে এখানে আমি ভুট্টা লাগিয়েছিলাম। এখানে দুটো ফসল হয়, ভুট্টা এবং ধান, এই দুটাই আমরা করি। তার পাশাপাশি আমার এই লিচু বাগানটা সুন্দরভাবে পরিচর্যা হচ্ছে। আপনারা যদি এইখান থেকে দেখেন যে এই গাছটা আমি যদি দেখাই, যে দেখেন এই গাছটা কত মোটা। কেউ বলবে যে 3 থেকে 4 ফিট বা 3 বছর 6 মাসের একটা চারা আমি এখানে রোপণ করিয়েছিলাম। দেখেন আমার মাথা ছাড়িয়ে এখন কত দূর উপরে চলে গেছে। তো গাছগুলো যত্ন করতে হবে, শুধু বাগান করলে হবে না, বাগানের পিছনে লেগে থাকতে হবে। এই গাছের গোড়া দেখেন যে কত মোটা এবং প্রুনিং করার কারণে গাছটা কত ঝপালো। এবং এই গাছটা নিয়ে আমাদেরকে আর টেনশন করতে হবে না। এই গাছটা যত দিন যাবে তত বড় হবে, শাখা পোশাখা আরও বিস্তার পাবে। আমরা আগামী বছর ইনশাল্লাহ আমরা এখান থেকে ফল নেওয়ার আমরা চেষ্টা করব। আমরা যদি দেখাই যে দেখেন এখানে ভুট্টা লাগানো হয়েছিল, ভুট্টা লাগানোর পাশাপাশি আমরা এই গাছটা বাগানটা আমরা লিচু বাগান, মেইন লিচু বাগান, এর পাশাপাশি আমরা কেন লস করব, আমরা ভুট্টা লাগিয়েছি, ধান লাগিয়েছি, হলুদ লাগিয়েছি, লিচু বাগানের পাশাপাশি অন্যান্য ফসলও আমরা এখানে আবাদ করেছি। তো সংক্ষেপে আমি ভিডিওটা এই জন্যই করলাম যে লিচু বাগান করলে আপনারা তার পাশাপাশি এই অন্য ফসলও আপনারা এখান থেকে আবাদ করতে পারবেন। এইভাবে করে আমি নেট দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি। এই ঘেরা দেওয়ার কারণে দেখেন গাছগুলো সুন্দরভাবে রিল্যাক্সে বড় হয়েছে। এইখানে আমি যদি গাছগুলো দেখাই, দেখেন যে সব গাছগুলোর সুন্দর, যেভাবে আমি চেয়েছিলাম আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিক সেভাবেই গাছগুলো হয়েছে। আপনারা যদি বাগান করতে চান কেউ, বা বাগান বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। কিন্তু এর যদি আপনারা সময় নিয়ে কথা বলতে চান তাহলে আমি অনুরোধ করব সন্ধ্যার পরে আপনারা ফোন দিবেন। সেই সময় আমি একটু ফ্রি থাকি, পেশায় শিক্ষকতা করি, সারাদিন ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে দিলে আমি আপনাদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। দিনাজপুরে বেদানা লিচুর বাগান থেকে আমি মোহাম্মদ মামুর এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের নিয়ে চলে আসলাম আমার নিজস্ব যে বেদানা লিচুর বাগান। গত 4 বছর ধরে এই বাগানের আমি ভিডিও আপনাদের দেখাই যে কিভাবে বাগানটা প্রোগ্রেস করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই চারাগুলো 3 থেকে 4 ফিট আমি চারাগুলো লাগিয়েছিলাম। অরিজিনাল বেদানা, জেনেটিক্যাল যে বেদানা লিচু আছে সেই বেদানা লিচু চারা। এখন এই গাছগুলো লাগানোর পর আমি সুন্দরভাবে প্রুনিং করার পর দেখেন কত ঝপালো গাছগুলো হয়েছে। আমি যদি আমার বাগানটা সম্পূর্ণ ভিজিট করাই তাহলে আমি হয়তো আপনাদের আরও সুন্দরভাবে আমি দেখাতে পারবো। যে আপনারা দেখেন যে এখানে প্রতিটা গাছের গোড়াগুলো কত সুন্দর পরিষ্কার করা। প্রুনিং করার অর্থই হচ্ছে গাছের গোড়ায় যেন পর্যাপ্ত আলো বাতাস পায় এবং শাখা প্রশাখা যেন গাছ বৃদ্ধি করতে পারে। এই জন্যে আপনারা দেখেন যে গাছের গোড়াটা একদম গাছের গোড়ার মধ্যে আমরা কোনো ডালপালা রাখিনি, যেন গাছটা আলো বাতাস পর্যাপ্ত পায়। আর এইখানে আমি ভিডিও করার আরেকটা কারণ হচ্ছে যে আপনারা দেখেন যে এখানে আমি ভুট্টা লাগিয়েছিলাম। এখানে দুটো ফসল হয়, ভুট্টা এবং ধান, এই দুটাই আমরা করি। তার পাশাপাশি আমার এই লিচু বাগানটা সুন্দরভাবে পরিচর্যা হচ্ছে। আপনারা যদি এইখান থেকে দেখেন যে এই গাছটা আমি যদি দেখাই, যে দেখেন এই গাছটা কত মোটা। কেউ বলবে যে 3 থেকে 4 ফিট বা 3 বছর 6 মাসের একটা চারা আমি এখানে রোপণ করিয়েছিলাম। দেখেন আমার মাথা ছাড়িয়ে এখন কত দূর উপরে চলে গেছে। তো গাছগুলো যত্ন করতে হবে, শুধু বাগান করলে হবে না, বাগানের পিছনে লেগে থাকতে হবে। এই গাছের গোড়া দেখেন যে কত মোটা এবং প্রুনিং করার কারণে গাছটা কত ঝপালো। এবং এই গাছটা নিয়ে আমাদেরকে আর টেনশন করতে হবে না। এই গাছটা যত দিন যাবে তত বড় হবে, শাখা পোশাখা আরও বিস্তার পাবে। আমরা আগামী বছর ইনশাল্লাহ আমরা এখান থেকে ফল নেওয়ার আমরা চেষ্টা করব। আমরা যদি দেখাই যে দেখেন এখানে ভুট্টা
লাগানো হয়েছিল। ভুট্টা লাগানোর পাশাপাশি আমরা এই গাছটা বাগানটা আমরা লিচু বাগান, মেইন লিচু বাগান, এর পাশাপাশি আমরা কেন লস করব, 2 বছর আমরা ভুট্টা লাগিয়েছি, ধান লাগিয়েছি, হলুদ লাগিয়েছি, এখানে সব ধরনের আমরা পাশাপাশি লিচু বাগানের পাশাপাশি অন্যান্য ফসলও আমরা এখানে আবাদ করেছি। তো সংক্ষেপে আমি ভিডিওটা এই জন্যই করলাম যে লিচু বাগান করলে আপনারা তার পাশাপাশি এই অন্য ফসলও আপনারা এখান থেকে আবাদ করতে পারবেন। এইভাবে করে আমি নেট দিয়ে ঘেরা দিয়ে দিয়েছি। এই ঘেরা দেওয়ার কারণে দেখেন গাছগুলো সুন্দরভাবে রিল্যাক্সে বড় হয়েছে। এইখানে আমি যদি গাছগুলো দেখাই, দেখেন যে সব গাছগুলোর সুন্দর যেভাবে আমি চেয়েছিলাম, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে ঠিক সেভাবেই গাছগুলো হয়েছে। আপনারা যদি বাগান করতে চান কেউ, বা বাগান বিষয়ে যদি কোনো পরামর্শ লাগে, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করার জন্য। কিন্তু এর যদি আপনারা সময় নিয়ে কথা বলতে চান, তাহলে আমি অনুরোধ করব সন্ধ্যার পরে আপনারা ফোন দিবেন। সেই সময় আমি একটু ফ্রি থাকি, পেশায় শিক্ষকতা করি, সারাদিন ব্যস্ত থাকি। সন্ধ্যার পরে দিলে আমি আপনাদের সঙ্গে সময় নিয়ে কথা বলতে পারবো। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন। দিনাজপুরে বেদানা লিচুর বাগান থেকে আমি মোহাম্মদ মামুর এখানে ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।